রোগ থেকে মুক্তি পেতে সব সময় একটি সূরার আমল করুন। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি সূরা সম্পর্কে আলোচনা করব যে সূরা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রোগে আক্রান্ত হবে তখন তোমরা এই একটি সূরার আমল করবে। তাই প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনি না টেনে আমল করার নিয়তে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। যদি আমলটি ভালো লেগে থাকে ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। এই সুস্থতার নিয়ামতের অনুভব ওই ব্যক্তিই করতে পারেন যে ব্যক্তি অসুস্থতার নিয়ামতের ভিতরে ডুবে থাকেন। আল্লাহ তাআলা যখন কাউকে অসুস্থ দেন, আল্লাহ তাআলা যখন কাউকে রোগে আক্রান্ত করেন, তখন ওই ব্যক্তি সুস্থতার নিয়ামতের অনুভব করতে পারেন। তাই আমরা যারা সুস্থ আছি তারা অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলব না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। তাই প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে এই অসুস্থতার নিয়ামত দান করবেন, তখন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় উম্মত, যখন তোমরা অসুস্থ বা রোগে আক্রান্ত হবে তখন তোমরা এই একটি সূরার আমল বেশি বেশি করবে। তাই প্রিয় দর্শক, আসুন আমরা যখন অসুস্থ হব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই সূরার আমল করে তারপর আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করব, সুস্থতা কামনা করব। প্রিয় দর্শক, আসুন কথাকে দীর্ঘ না করে লম্বা না করে এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাটির কথা বলেছেন সেটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এটি এমন একটি সূরা, আমার মনে হয় না যে কোনো মুসলমান এই সূরাটি পারেন না। হয়তো কেউ সহি শুদ্ধভাবে পড়তে পারেন এবং অনেকে সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। তাই আমি আশা করব আমার যে ভাইরা এই সূরাটি সহি শুদ্ধভাবে পড়তে না পারেন তারা আমি বলার পরে সহি শুদ্ধভাবে কীভাবে পড়তে হয় সেটি শুনে শুনে মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শক, সূরাটি হলো সূরাতুল ফাতিহা। যেই ব্যক্তি এই একটি সূরা রোগে আক্রান্ত হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে আমল করবে, একিনের সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে এই সূরাতুল ফাতিহা আমল করে পড়ে পানিতে ফু দেন বা নিজের শরীরে ফু দেন, পানিতে ফু দিয়ে পানিটা পান করবেন। যদি সময় থাকে তাহলে 7 বার এই সূরাতুল ফাতিহা উজু সহকারে বিসমিল্লাহর সাথে পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে পানিতে ফু দিয়ে আপনি সুস্থতার কামনা করে আল্লাহ তাআলার উপর একিনের সাথে বিশ্বাসের সাথে এই পানি পান করবেন। প্রিয় দর্শক, এখন আসুন আমরা সূরাতুল ফাতিহাটি একবার কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটি শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেন আপনাকে সহ সকলকে, আমাকে, পুরো বিশ্বের মুসলমান মুমিন মুমিনাতকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন। তাই আশা করি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।